দেখাচ্ছি পুলিশ ইতিমধ্যে এই গাড়িটিকে আটক করেছে। সন্দেহভাজন এই গাড়ি, সাসপেক্ট করা হচ্ছে এই গাড়িটা নম্বর প্লেটহীন গাড়ি, যে গাড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি। পুলিশ ইতিমধ্যে আটক করেছে এই গাড়িটাকে, সন্দেহজনক এই গাড়িটা কার এখনো পর্যন্ত জানা যায়নি, তবে জানার খোঁজ চালাচ্ছে পুলিশ। নম্বর প্লেটহীন গাড়ি, সেটাকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। 4টি বাইকে করে 8 দুষ্কৃতী যেমন হামলা চালায়, একই সঙ্গে ওই এলাকায় ঘটনাস্থলে একটি গাড়ি, সেই গাড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে নম্বর প্লেটহীন সেই গাড়ি। জিয়াউল রয়েছে প্রতিনিধি। জিয়াউল, কি জানা যাচ্ছে এই গাড়িটা কার? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে গাড়িটি কার এখনো পর্যন্ত, যেহেতু নাম্বার প্লেটহীন গাড়ি, অর্থাৎ এখনো পর্যন্ত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ফলে কিন্তু যে কাছ থেকে, অর্থাৎ একেবারে কাছ থেকে কিন্তু গুলি করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে, কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে রয়েছেন। ফলে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ফলে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে হাসপাতালের সামনে, অর্থাৎ সেখানে যাকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ চন্দ্রনাথ নিয়ে আসা হচ্ছে এবং সেখানে কিন্তু তার মৃত্যু হয়েছে। ফলে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা পরিবেশ হয়েছে। কিন্তু কি বা কারা, কে এই জনবহুল এলাকায় তাকে গুলি করলো এবং কেন গুলি করলো, কি উদ্দেশ্য ছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এবং চন্দ্রনাথ যে অর্থাৎ এই রাস্তা দিয়ে আসছে এবং গাড়ির সামনে যে বসেছিল, সেটা কিন্তু সবটাই তাদের কাছে খবর ছিল। ফলে একেবারে খুব কাছ থেকেই তাকে খুব কাছ থেকে গুলি চালানো হয়। ফলে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে। ফলে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, ঘটনাস্থলে কিন্তু পুলিশ সুপার থেকে শুরু করে একাধিক পুলিশের কর্তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন, বাহিনী কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কেন তাকে গুলি করা হলো, আগে থেকে কি সবথেকে বড় প্রশ্ন, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। কি কারণে হামলা, কে বা কারা হামলা চালালো, কেন খুন করা হলো চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তাকে খুন করা হলো। জিয়াউল, তোমার কাছ থেকে জানতে চাইবো, গাড়ির চালক তিনি জখম হয়েছেন, তাকে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে, কেমন রয়েছে তার শারীরিক অবস্থা? হাসপাতাল সূত্রে কি খবর পাচ্ছ? বলে তার অবস্থা হচ্ছে আশঙ্কাজনক, এটা কিন্তু একেবারে স্পষ্ট। বলে যেভাবে অর্থাৎ খুব কাছ থেকে, ফলে এখনো পর্যন্ত 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং তাকে নির্দিষ্ট করে তাকে গুলি চালানো হয়েছে, কিন্তু খুব কাছ থেকেই গুলি চালানো হয়েছে এবং এটা কিন্তু নিশ্চিত। ফলে এখনো পর্যন্ত ঘটনাস্থলে যথেষ্ট এই ঘটনা ফলে যথেষ্ট একেবারে সঙ্গে থাকো প্রতিনিধি অনুপ রয়েছে, অপর প্রতিনিধি অনুপ, তোমার কাছ থেকে জানতে চাইবো, ইতিমধ্যে যে খবর সামনে এসেছে শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন এবং যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় জখম হয়েছেন গাড়ির চালক, মৃত্যু হয়েছে, খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। সব মিলিয়ে কি পরিস্থিতি, কি আপডেট? এবার এই মুহূর্তে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যে বাইক ব্যবহার করা হয়েছিল সেই বাইকের খোঁজগুলো কিন্তু করা হচ্ছে। ইতিমধ্যে সেই বাইক যেমন আটক করা হয়েছে এবং সেই নাম্বার প্লেট দেখে যারা এই গুলি চালানোর ঘটনায় জড়িত রয়েছে তাদের খোঁজ করা হচ্ছে। রাজনৈতিক কোনো উদ্দেশ্যে খুন নাকি ব্যক্তিগত কোনো ঝামেলা ছিল, আক্রোশ ছিল, যার জেরে খুন, এই বিষয় কিন্তু স্পষ্ট পুলিশ করতে পারছে না। সেই কারণে পুলিশের পক্ষ থেকে একাধিক জায়গায় যে নাকা পয়েন্ট ছিল থেকে শুরু করে প্রত্যেক সিসি ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজ সংগ্রহ করার কাজ করছিল এবং এই দেখেই কিন্তু একটি বাইক যেমন আটক করতে পেরেছে, সেই নাম্বারের সূত্র ধরে এই যোগসূত্র কাদের মধ্যে রয়েছে সেগুলো খোঁজার চেষ্টা করছে। কারণ এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার রাস্তা গেলে প্রত্যেক জায়গায় কিন্তু সিসি ক্যামেরার চাদরে মোড়া রয়েছে এবং যার ফলে একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো, গাড়িটাকে কি টার্গেট করা হয়েছিল, লক্ষ্য রাখা হচ্ছিল, গাড়িটার গতিবিধি দুষ্কৃতীরা কি লক্ষ্য রাখছিল? দেখো, যখন এয়ারপোর্ট এলাকা ক্রস করে মনে করা হচ্ছিল এই 4টি বাইক প্রথম থেকেই কিন্তু একেবারে ফলো করছিল, রেসি করছিল। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যখন এই নির্জন জায়গায়, মধ্যমগ্রাম এলাকার দোহারিয়া এলাকায় যে নির্জন ফাঁকা জায়গায় আছে, তখনই কিন্তু পরপর 4টি বাইক এই স্করপিও গাড়িটাকে কিন্তু একেবারে এগিয়ে গিয়ে গাড়িটা দাঁড় করায় এবং তারপরে গাড়ি দাঁড় করিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি ছোড়া হয় এবং প্রায় 12 রাউন্ডের বেশি, প্রায় বলা হচ্ছে 16 রাউন্ড গুলি করা হয়েছে এবং মৃত্যু সুনিশ্চিত করার জন্যই কিন্তু এত রাউন্ড গুলি করা হয়েছে। এবং গাড়ির যখন বাঁদিকে চন্দ্রনাথ রথ বসেছিল সেই সময় তাকে লক্ষ্য করে গুলি করে এবং গাড়ির পাশে যিনি চালক ছিলেন তিনিও আহত হন এবং গুলিতে যখন ঝাঁঝরা করে দেওয়া হয় তাকে শরীরের একাধিক জায়গায়, মাথায়, বুকে এবং পেটে যেমন গুলি লাগে এবং তারপরে অতিরিক্ত রক্তক্ষরণের পরে কিন্তু শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ তার মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে গোটা যে ঘটনা, সেই ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। কি উদ্দেশ্য ছিল, কি কারণ ছিল, এগুলো দেখা হচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এখনো পর্যন্ত এই যে গোটা খুনের ঘটনা, সেটা সুপরিকল্পিতভাবে খুন করা ছিল ফিল্মি কায়দায়। তার কারণ যখন এয়ারপোর্টের দিকে গাড়ি যাবে, এই গাড়ি ফলো করবে কোথায় নির্জন জায়গা, আতঙ্কিরা আগে থেকে জানতো এবং সেখানে গাড়ি দাঁড় করায়, তারপরে পরপর গুলি করে এবং সেখান থেকে কিন্তু বাইক নিয়ে তারা চম্পট দেয়। পুলিশের পক্ষ থেকে যদি একটি বাইক এখনো পর্যন্ত আটক করা হয়েছে,
সেই নাম্বারের সূত্র ধরেই মনে করা হচ্ছে যত দ্রুত সম্ভব এই দোষীদের চিহ্নিতকরণ করা যাবে এবং উদ্দেশ্য কে ছিল সেই বিষয়গুলো স্পষ্ট হবে। পুলিশের পক্ষ থেকে যাবতীয় ঘটনা যেমন খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক বারাসাত রেঞ্জে যিনি ডিআইজি তিনি ঘটনাস্থলে আসছেন। সঙ্গে থাকো অনুপ। এই মুহূর্তে মধ্যমগ্রাম পৌঁছলেন শুভেন্দু অধিকারী, যে ছবি আপনাদের দেখাচ্ছি হাসপাতালের সামনে, সেখানে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারী, তিনি এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে মধ্যমগ্রামে পৌঁছলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। সেই হাসপাতালেই পৌঁছলেন শুভেন্দু অধিকারী। আরো একজন গাড়ির চালক চন্দ্রনাথ রথের, তিনিও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মধ্যমগ্রাম হাসপাতালে, যেখানে চন্দ্রনাথ রথকে নিয়ে যাওয়া হয়েছে, গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। জিয়াউল রয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবে। জিয়াউল, জিয়াউল শোনা যাচ্ছে? খুব সম্ভবত আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পারছি না। আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালে পৌঁছলেন। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন বিজেপি কর্মী সমর্থকরা। শুভেন্দু অধিকারী তিনি মধ্যমগ্রামে যে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসহায়ক শুভেন্দু অধিকারী চন্দ্রনাথ রথ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সেই বেসরকারি হাসপাতালে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। খবর পেয়ে তিনি তার যাবতীয় কর্মসূচি কাটছাট করে তিনি মধ্যমগ্রামে পৌঁছলেন। মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছিলাম, যে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে মধ্যমগ্রাম বেসরকারি হাসপাতালে পৌঁছলেন। মধ্যমগ্রামে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই মুহূর্তে মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালে শুভেন্দু অধিকারী। জিয়াউল রয়েছে। জিয়াউল, এই মুহূর্তে পরিস্থিতি? জিয়াউল শোনা যাচ্ছে আমার কথা? বিজেপি কর্মী সমর্থকরা তারা মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাকে। মধ্যমগ্রামে গাড়ি থামিয়ে পর গুলি চালায় দুষ্কৃতীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয় চন্দ্রনাথ রথের উপর এবং তার গাড়ির চালকও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি? দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হাসপাতালে পৌঁছেছেন এবং সেখানে যা চন্দ্রনাথ রথ যার মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে কিন্তু ইতিমধ্যেই পৌঁছে পরিবার যেহেতু লোকজন তার সঙ্গে তিনি কথা বলবেন এবং আদতে সেই ঘটনা ঘটেছিল পুলিশের সঙ্গে তিনি কথা বলে কিন্তু বোঝার চেষ্টা করবেন এই খুনের ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, কি উদ্দেশ্য ছিল, এই গোটা বিষয় কিন্তু তিনি জানার চেষ্টা করবেন। তার কারণ তার যে আত্মসহায়ক, ঘনিষ্ঠ আত্মসহায়ক, তার এই মৃত্যুর ঘটনা, সেই কারণে পুলিশের পক্ষ থেকে যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছিল এবং তিনি কিন্তু মাঝ রাস্তা থেকেই গোটা ঘটনার খোঁজ রাখছিলেন এবং খবর পাওয়ার পরবর্তী কিন্তু দেখা গেল শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন হাসপাতালে। এখানে পুলিশের সঙ্গে কথা বলবেন, তার পরবর্তী ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল এবং দোষীরা কারা খুনকে চিহ্নিত করা আদতে গিয়েছে কিনা, কি করে গুলি করা হয়েছিল, যাবতীয় বিষয় তিনি কিন্তু খোঁজ নিচ্ছেন। তার কারণ পরিবারের যে সদস্য অর্থাৎ চন্দ্রনাথ রথ তার পরিবারের সদস্য তারাও সেখানে আছেন বলে এমনটা জানতে পারা যাচ্ছে। কিন্তু এই যে ঘটনা ঘটেছিল, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে রেঞ্জ থেকে গুলি করার ঘটনা ঘটেছিল, তার উদ্দেশ্য কি ছিল, খুন করা হয়েছিল, খুনের মোটিভ কি ছিল, এই বিষয়গুলো কিন্তু পুলিশ এখনো স্পষ্ট হতে পারেনি। তো ভিতরে একটি গাড়ি বাইক কিন্তু তিনি আটক করতে পেরেছে পুলিশের পক্ষ থেকে। এই বাইকের নাম্বার ধরেই কিন্তু বাকি যে আততায়ী যারা ছিল, কি উদ্যোগ ছিল, কারা জড়িত ছিল, এই সমস্ত তথ্য পাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে কিন্তু যেহেতু বিরোধী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসে যেহেতু পৌঁছেছেন, পুলিশের সঙ্গে তিনি কথা বলবেন, পরিবারের লোকের সঙ্গে কথা বলবেন এবং যাবতীয় বিষয় খোঁজ নেবেন। তার কারণ তার আত্মসহায়ককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে বেআইনি কায়দায় গুলি করে খুন করা হলো এবং ভোটের পরবর্তী ক্ষেত্রে কিন্তু রাজনীতি তাৎপর্যপূর্ণ রয়েছে। আদতে কি ছিল, কি কারণে খুন, একেবারে অনুপ সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরছি, শুভেন্দু অধিকারী তিনি মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন, কিন্তু বাইরে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, বাইরের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। যে ঘটনা ঘটেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন করা হয়েছে। সার্বিক কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? জিয়াউল, কথা শোনা যাচ্ছে?
জিয়াউল, কথা শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালের বাইরে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। কি কারণে খুন, কারা হামলা চালালো, কেন টার্গেট করা হলো চন্দ্রনাথ রথকে? ব্যক্তিগত কারণে খুন নাকি রাজনৈতিক কোনো কারণ? কি কারণে খুন তার উত্তর খুঁজছে পুলিশ। ইতিমধ্যেই কিন্তু একটি বাইক আটক করা হয়েছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি যে কিভাবে খুন করা হয়েছে। পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। দেখুন, 4টি বাইক, 2টি বাইক একদিকে, অপরদিকে আরো 2টি বাইক, 4টি বাইকে 8 জন দুষ্কৃতী আসে এবং তারা হামলা চালায় সেই গাড়ির ওপর। গাড়ি থামিয়ে মধ্যমগ্রামের খুব কাছে, এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে এবং খুন করা হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের সামনে। চন্দ্রনাথের মাথা, বুক, পেটে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।